নমস্কার, জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো মীন রাশির সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে। স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ সমস্যা থাকছে, কারণ স্বাস্থ্য অধিপতি গ্রহ বৃহস্পতি সে বৃষ রাশির ঘরে অর্থাৎ শুক্রের ঘরে বসে আছে। শুক্র এবং বৃহস্পতি একে অপরের শত্রু গ্রহ, সুতরাং স্বাস্থ্য সম্পর্কিত সুগার বেড়ে যাওয়া, অশ্বের সমস্যা বেড়ে যাওয়া, লিভারে ফ্যাট এবং স্কিনের প্রবলেম কিন্তু থাকতে পারে। তাই মাসের প্রথম থেকেই সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। ধনভাবের অধিপতি গ্রহ মঙ্গল বসে আছে মিথুন রাশির ঘরে, বুধের ঘরে। বুধ মঙ্গল শত্রু গ্রহ, সুতরাং বুদ্ধির কারণে, ভুল বুদ্ধি প্রয়োগের কারণে অর্থদণ্ড হতে হবে। সুতরাং প্রতিটি ক্ষেত্রে বুদ্ধি করে চলাফেরা করতে হবে। সাহসের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, রিস্ক নেওয়ার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কাজে রিস্ক এই সময় না নেওয়াই ভালো। সেই সঙ্গে ভাই বোনের সাথে কিন্তু মতানৈক্য হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। সুতরাং সেই ভাব থেকে তাদের থেকে একটু এড়িয়ে চলাই ভালো। ঝগড়াঝাটির পরিবেশ এড়িয়ে চলতে হবে। স্কুল লেভেলে যারা পড়াশোনা করছো তাদের মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, বুদ্ধি প্রয়োগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। সেই কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট নাও হতে পারে, বা পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য কিন্তু বুদ্ধি প্রয়োগ করতে হবে বা যথেষ্ট সচেতন থাকতে হবে। এছাড়া বড়দের জন্য বলছি, এই সময় সম্পত্তি কেনাবেচা, বাড়িঘর কেনাবেচা এ সমস্ত না করাই ভালো, এবং কাগজপত্র সব সঠিকভাবে দেখে নিয়ে এই সমস্ত কাজকর্ম করা উচিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো থাকছে, মায়ের আশীর্বাদ থাকছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। সেই সঙ্গে উচ্চশিক্ষার মাধ্যমে প্লেসমেন্ট, নতুন জায়গায় চাকরি, সেই সঙ্গে মান যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং উচ্চশিক্ষার মাধ্যমে ভালো আয় করা এ সমস্ত আসছে। চাকরির সুযোগ থাকছে, যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু ভালো রেজাল্ট হবে। কর্মে ফোকাস রাখুন, ভালো সুযোগ আছে। শত্রুরা পরাজিত হচ্ছে, পুরনো ঋণ ধার অনেকটাই মিটে যাবে। স্বাস্থ্যর কারণে যদি কোনো খরচাপাতি হয়ে থাকতো তাও অনেক সংকোচন হবে। তবে বিবাহিত জীবনে কিন্তু অনেক অশান্তি থাকছে, ঝগড়াঝাটি, কথা কাটাকাটির ভাব দেখতে পাওয়া যাচ্ছে। নিজেদেরকে অনেক সমঝে থাকতে হবে। কখনো মনে হবে সংসার ত্যাগ করে দূরে চলে যাই, এই ধরনের একটু মানসিকতা তৈরি হচ্ছে। সুতরাং মাসের প্রথম থেকেই এই ব্যাপারটাকে সমঝে চলতে হবে। তবে 18 তারিখের পর থেকে পরিস্থিতি অনেকটা অনুকূলে আসবে। যারা বিনোদন জগতে আছেন তাদের জন্য 18 তারিখ পর্যন্ত সব কিছুতে নেগেটিভ ভাব পাচ্ছেন, কোথাও সাফল্য আসবে না। কিন্তু 18 তারিখের পর মিরাকেলভাবে সর্বক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। সুতরাং 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজ, গান, সঙ্গীত বিষয়ে যারা আছেন, অভিনয় জগতে আছেন, তারা তাদের প্রতিভার জন্য অনেক সুনাম পাবেন, অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। তাই 18 তারিখের পর আপনাদের এই পরিকল্পনাগুলোকে কার্যকারী করবেন। নির্বুদ্ধিতার কারণে ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হতে পারে। ভাগ্যের অধিপতি গ্রহ মঙ্গল তার শত্রু গৃহে বুধের সঙ্গে বসে আছে। সুতরাং বুদ্ধি প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কর্মস্থানে সহযোগী কর্মীদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, বস যে আছেন তার মন জয় করা যাচ্ছে না। কর্মের পরিবেশ কিন্তু অনুকূলে নেই, সেখানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। তবে ডেইলি ইনকাম কিন্তু বাড়ছে, বিভিন্ন উৎস থেকে আয় আসবে, আয়ের জায়গাটা খুব ভালো আছে, এবং আপনি চাইলে আপনি ব্যয় সংকোচনও করতে পারবেন। পুরনো যে সমস্ত আজে বাজে খরচা ছিল সেই খরচাগুলো কিন্তু এখন আপনি কন্ট্রোলে আনতে পারবেন। আপনার বিদেশ গমনের একটা সুযোগ থাকছে। শরীর স্বাস্থ্যের উপরে যদি আগে কোনো খরচাপাতি হয়ে থাকো সেগুলো কমে যাচ্ছে। সুতরাং মাসের প্রথম থেকেই একটা ব্যালেন্সে থাকার চেষ্টা করুন, আপনি তাহলে একটা সুন্দর ব্যালেন্সিং মাস এ মাসে উপভোগ করতে পারবেন। এই ছিল মীন রাশির সেপ্টেম্বর মাস 2024-এর প্রেডিকশন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।